লীলা প্রারম্ভে লীলা যেদিকে হয় হবে। আগে মায়েদের একটু বলে নি উলুর ধ্বনিটা দিলে কি হয়। উলুর ধ্বনির জন্ম হয়েছে কি করে আগে তোমাদের বলি। শোনো মা, বেদবতী নামে একটা রমণী ছিল। সেই রমণী ছিল হরিভক্ত, নারায়ণ ভক্ত। সে নারায়ণকে বড় ভালোবাসত। কিন্তু সেই বেদবতীর পত্নী ছিল অসুর। সে ভগবানকে পছন্দ করত। অসুরের তো এটাই নিয়ম, চিরকাল দেবতাদের সঙ্গে শত্রুতা। তো দেখবেন মা, যে সমস্ত মায়েরা ভালো হয় বাবারা একটু গন্ডগোল, আর যে সমস্ত বাবারা ভালো মায়েরা, আর বলবো না বাবা, মারধর খাবো নাকি, মায়েদের আবার জোর বেশি। আবার লক্ষ্মীর ভান্ডার পাচ্ছ তোমরা, হরি বল হরি বল। শোনো মা, ওই বেদবতী নামে রমণী নারায়ণকে বড় ভালোবাসে। কিন্তু তার পতি তাকে বারণ করেছে, তুমি যদি নারায়ণের পুজো করো তাহলে আমি যদি জানতে পারি তোমাকে ঘর থেকে চিরকালের মতো বের করে দেব। তো ওই বেদবতী লুকিয়ে লুকিয়ে নারায়ণের সেবা করে, কিন্তু তার স্বামী জানে না। লুকিয়ে লুকিয়ে দেখবেন যারা বাবা কৃষ্ণ ভক্ত হয়, হরি ভক্ত হয়, তারা কৃষ্ণ নাম হরি নাম শুনলে ঘরে রইতে পারে না, আসবেই আসবে। তারা ভগবানের নাম শুনতে আসবেই আসবে। তেমন ওই বেদবতী নারায়ণকে এত ভালোবাসে, স্বামীর অলক্ষ্যে লুকিয়ে লুকিয়ে নারায়ণের পুজো করে। হে নারায়ণ, তুমি তো জগৎ স্বামী, তুমি তো অনাদির আদি, তুমি তো সর্বকারণের কারণ। তুমি কি পারো না, তুমি কি পারো না নারায়ণ আমার স্বামীকে একটু হরিভক্ত বানিয়ে দিতে? তুমি কি পারো না আমার স্বামীকে একটু নারায়ণ ভক্ত বানিয়ে দিতে? তুমি কি পারো না আমার স্বামীকে একটু তোমার চরণে শরণ নেওয়াতে? তুমি তো ভগবান, তুমি তো সব পারো। কিন্তু ভগবান আমার বললেন যে হয় আমার অনুগত, তারে কাদাই আমি মনের মতো। দেখবেন মা, এই জগতে যারা সৎ ভক্ত, যারা সৎ মানুষ বাবা, যারা ভালো মানুষ, তাদের পদে পদে কষ্ট, তাদের পদে পদে দুঃখ। কেন নাকি ভগবান নিজ মুখে বললেন যে হয় আমার অনুগত, তারে কাদাই আমি মনের মতো। যে করে আমার আশ করি তার সর্বনাশ। দেখবেন যে ভগবানকে বেশি ভালোবাসবে, বেশি পুজো করবে, তারই বড় বড় বিপদ হবে। একদম মিলিয়ে নেবে, তারই সর্বনাশ বেশি হবে। তার রোগ হবে, ব্যাধি হবে, গরিব থাকবে, অশান্তি হবে, জ্বালা হবে, যন্ত্রণা হবে। ভগবান বললেন আমার নাম কালা, আমি ভক্তকে দিতে ভালোবাসি জ্বালা। আমার নাম কেষ্ট, আমি ভক্তকে দিই বড় কষ্ট। এই কষ্ট পেয়েও যদি না ভোলে গোবিন্দ, শেষের দিনে তারে নিয়ে নিয়ে আমি সমস্ত নিরানন্দ। হরি বল হরি বল। যদি পেও কষ্ট পেয়েও বলে গোবিন্দ, শেষের দিনে তাকে দিয়ে দেব মহা আনন্দ। তাই ভক্ত যারা কষ্ট পায় তারা, ভগবান বললেন এটাই আমার নীতি, এটাই আমার রীতি। কেন নাকি একটা স্বর্ণকার যেমন সোনাকে জ্বালিয়ে জ্বালিয়ে খাঁটি সোনা করে, তেমন আমিও ভক্ত সোনাকে পুড়িয়ে পুড়িয়ে এই সংসার আগুনে জ্বালিয়ে জ্বালিয়ে তাকে খাঁটি ভক্ত করি। কেন সে সংসারের নানা যন্ত্রণায় জ্বালায় দিবানিশি জ্বলে জ্বলে কৃষ্ণ বলে কাঁদবে, তার ভিতরের সব পাপ ধৌত হয়ে যাবে, আর শেষের দিনে আমি তাকে চরণ দাস করে নেব। হরি বল হরি বল হরি বল। তাই নারায়ণের পুজো করে বেদবতী লুকিয়ে লুকিয়ে, কিন্তু শঙ্খচূড় রাধে রাধে তার দানবপতি সেটা জানে না। দানবপতি এটা জানে না। একদিন বেদবতী আমার পুজো করছে, হে নারায়ণ হে নারায়ণ মধুসূদন বিপদ ভঞ্জন তুমি নারায়ণ। হে নারায়ণ বিপদ ভঞ্জন, বিপদ ভঞ্জন তুমি নারায়ণ। হে নারায়ণ মধুসূদন বিপদ ভঞ্জন মধুসূদন। তুমি যদি নারায়ণ কেন দুঃখ দাও, এত তোমারে ডাকি তুমি সারা নাও। নারায়ণ
নারায়ণ একবার দেখা দাও, একবার দেখা দাও, দেখা ওগো নারায়ণ একবার দেখা দাও নারায়ণ। নারায়ণ তুমি একবার দেখা দাও। যখন বেদবতী নারায়ণের পুজো করছে অমনি তার স্বামী এসে দেখছে যে পত্নীকে বারণ করেছে নারায়ণের পুজো করতে, সেই পত্নী লুকিয়ে লুকিয়ে নারায়ণের পুজো করছে। অমনি কি করেছে, ওই বেদবতীর চুলটা ধরে বলছে বেরিয়ে যা, বেরিয়ে যাও তো। ও হে বেদবতী হে, বেরিয়ে যাও আমার ঘর হতে, তুমি বেরিয়ে যাও। দেখুন বাবা, অমনি বেদবতীর চুল ধরেছে তার সামনে। এখানে মায়েরা শুনবে আর বাবারা মন দিয়ে শুনবে, কখনো নারীর চুলে হাত দেবে না। শুনে নাও মায়েরা, বাবারা ভালো করে শুনবে, কখনো নারীর চুলে হাত দেবে না। নারীর চুলে যদি কোনো পুরুষ হাত দিয়ে নারীকে আঘাত করে, সেই পুরুষের অকাল মৃত্যু হয়, সেই পুরুষের 14 কুল নরকে যায়। তার প্রমাণ কি, রাবণ রাজা সীতার চুল ধরেছিল মা, তার সোনার লঙ্কা পুড়ে ছাই হয়ে গেল, অকালে তার বংশ ধ্বংস হলো, রাবণ রাজার প্রাণ চলে গেল। শুধু তাই, মহাভারতের দিকে চেয়ে দেখো, দ্রৌপদীর চুল ধরেছিল দুঃশাসন, শত ভাইয়ের অকাল মরণ হয়ে গেল। তাই নারীর চুলে কখনো পুরুষ হাত দিতে নেই। যদি কোনো পুরুষ নারীর চুল ধরে, তার অকাল মরণ হবে হবে হবে। কেন? নারীর চুলে সপ্ত নরকের বাস। কোনো রমণী কখনো স্বামীর সঙ্গে শয়নের সময় এই চুল ছেড়ে ঘুমোতে নেই। চুল যদি ছেড়ে ঘুমোই তাহলে স্বামীর দুরারোগ্য ব্যাধি হয়। তাই চুলটা বেনুনি করে ঘুমোতে হয়। নারীর নাকে ইরা পিঙ্গলা শুশুনবা, নারীর নাকের নিঃশ্বাস যদি পুরুষের অঙ্গে লাগে, পুরুষের পরমায়ু ক্ষয় হয়। তাই নারীরা নাকে সোনার নাক চাবি পড়ে। কেন? নাকি পুরুষের সঙ্গে শয়নের সময় যাতে স্বামীর কোনো ক্ষতি না হয়। তবে বলবে বাবা, সোনার নাক চাবিটা পড়লে কি নারীদের নাকটা পবিত্র হয়ে যায়? বলল হ্যাঁ। কেন পবিত্র হয়? সোনা, যে সোনা, সেই সোনার মনে মনে অহংকার ছিল, আমি পৃথিবীর সব থেকে সুন্দর মানুষ। আমি যার বাড়িতে থাকি তার দরিদ্রতা থাকে না, তার দুঃখ থাকে না। সোনা যখন অহংকার করে বগল নাচাতে নাচাতে নবদ্বীপ দিয়ে চলে যাচ্ছে, তখন নজর গেল আমার গৌর সোনার দিকে, অর্থাৎ ওই মন্দিরের গৌর হরির দিকে। গৌর হরিকে দেখে সোনা আমার থমকে গেল। একে একে এই জগতে আমি সব থেকে সুন্দর, আমি সব থেকে সুন্দর, কিন্তু একই এই গৌর হরি তো আমার থেকে বেশি সুন্দর। এই গৌর হরিকে যদি কেউ দর্শন করে তাহলে এই সোনাকে আর কেউ ভালোবাসবে না। সোনা মনের দুঃখে তিনি আগুনে ঝাঁপ দিল, এ প্রাণ আমি রাখবো না, এ প্রাণ আমি রাখবো না, এ প্রাণ বিসর্জন দেব। দয়াময় গৌর হরি আমারে ডেকে বললেন, সোনা ও সোনা। সোনার আর এক নাম কাঞ্চন মা, সোনার আর এক নাম কাঞ্চন। যে অতীব সুন্দর হয় তাকে কাঞ্চন বলে। অমনি সোনাকে গৌর হরি ডেকে বললেন, কাঞ্চন তুমি মরো না, আমি তোমাকে আশীর্বাদ করছি। তোমার মনের অহংকার তো সব শেষ হয়ে গেল। তুমি যে তোমার অন্যায় এটা স্বীকার করেছো, তোমার অহংকার চূর্ণ হয়েছে। এ জগতে তুমি সুন্দর নও, তোমার থেকে সুন্দর আরো মানুষ আছে। তাই ভগবান ভক্তের অহংকার সইতে পারে না। সোনাকে আশীর্বাদ করলো, সোনা আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি আগুনে যত পুড়বে তত তুমি খাঁটি হবে। আর তোমাকে এই আশীর্বাদ করলাম, তুমি যার অঙ্গে থাকবে তার অঙ্গ শুদ্ধ পবিত্র হয়ে যাবে। হরি বল হরি বল হরি বল। তাই নারীরা নাকে সোনার নাক চাবি পড়ে, এই নাকটা শুদ্ধ পবিত্র হবে বলে
নাকের নিঃশ্বাস যাতে পুরুষের কোনো ক্ষতি না হয়। বোঝা গেল মা? তাই পুরুষরা কখনো নারীর চুল ধরতে নেই। বেদবতীর যখন চুল ধরেছে, বেদবতী আমার কাঁদতে কাঁদতে চলে গেল কোথায়, নাকি এ প্রাণ বিসর্জন দেবে বলে। যে নারায়ণকে সেবা করলাম, যে ভগবানকে সেবা করলাম, সে ভগবান যখন আমাকে করুণা করলো না, আমার স্বামী যখন আমাকে ঘর থেকে বের করে দিল, এ প্রাণ আমি রাখবো না, এ প্রাণ আমি রাখবো না, এ প্রাণ আমি বিসর্জন দেবো। হে নারায়ণ, একবার দেখা দা, তোমার কি দয়া নয়, তোমার কি মায়া নাই নারায়ণ? তুমি যখন ডাক শুনলে না, এতদিন ধরে তোমার পুজো দিয়ে যখন আমার কোনো লাভ হলো না, আমার স্বামী যখন আমাকে ঘর থেকে বের করে দিল, আমি কোথায় যাব? এ প্রাণ আমি রাখবো না। যখন ওই বেদবতী প্রাণ বিসর্জন দিতে যাবে, পিছু থেকে শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজে নারায়ণ বলে উঠলেন, বেদবতী গো, মরো না, বেদবতী কে ডাকছে? আমি চতুর্ভুজ নারায়ণ। এসেছো তুমি? কেন এসেছো? আমার স্বামী আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। এতদিন তোমার পুজো করে আমার কোনো লাভ হয়নি, এতদিন পুজো করে তোমার কোনো লাভ হয়নি। তুমি 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 আমাকে ঘর ছাড়া করে দিলে নারায়ণ। শোন বেদবতী, তুমি দুঃখ করো না, তুমি দুঃখ করো না বেদবতী। আজ থেকে তোমার পুজো করবার দরকার নেই, আজ থেকে তোমার মন্ত্র পাঠ করবার দরকার নেই, আজ থেকে তোমার কিছু করবার দরকার নেই। তবে আমি কি করব? তবে আমি কি করব? শোনো বেদবতী, তোমার মনের ইচ্ছা ছিল তোমার স্বামী হরিভক্ত হবে, তোমার স্বামী আমার ভক্ত হবে। আমি আশীর্বাদ করলাম বেদবতী, তুমি সকালবেলায় ঘুম থেকে উঠে পূর্ব দিকে মুখ করে 3 বার উলুর ধ্বনি দেবে, তোমার স্বামী হরিভক্ত হয়ে যাবে। হরি বল, হরি বল, হরি বল। ও গো নারায়ণ, দিলে দর্শন, এমনই তোমার মহিমা, এমনই তোমার করুণা। নারায়ণ, তুমি এত দয়াময়। সেদিন নারায়ণ আশীর্বাদ করলেন। শোনো বেদবতী, শুধু তুমি নয়, কোন রমণী যদি একবার উলুর ধ্বনি দেয়, উতে রাধা লুতে কৃষ্ণ, একবার উলুর ধ্বনি দিলে 1 লক্ষ কৃষ্ণ নাম জপ করে যে ফল হয়, একটা রমণী একবার উলুর ধ্বনি দিয়ে সেই ফল প্রাপ্তি করবে। শোনো বেদবতী, আমি আশীর্বাদ করলাম, তুমি সকালবেলায় ঘুম থেকে উঠে পূর্ব দিকে মুখ করে নারায়ণের নাম করে 3 বার উলুর ধ্বনি দিলে পারে, আমি লক্ষ্মীকে সঙ্গে নিয়ে তোমার ঘরে থাকবো, তোমার বাড়ি থেকে অভাব চলে যাবে, তোমার ওই অসুরপতি সে হরিভক্ত হয়ে যাবে। এইভাবে উলুর ধ্বনির সৃষ্টি হলো মা। তবে শুনে না, উলুর ধ্বনি কবার দিতে হয়, কখন কখন দিতে হয়, কখন কখন দেবেন, কি কি লাভ আছে শাস্ত্রে বর্ণনা করছে। যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেই জায়গাটা হয় মধুর হতে মধুরে বৃন্দাবন। তাই বৃন্দাবনে গমন করে আমার রাধা রমন, তাই রাধা রমনের নাম করে যদি কেউ উলুর ধ্বনি দিতে পারে, সেই নারীর পূর্ব জন্মের পাপ সব ক্ষয় হয়ে যেতে পারে। হরি বল, হরি বল, হরি বল। শুধু তাই নয়, উলুর ধ্বনি শঙ্কর ধ্বনি যত দূর পর্যন্ত যায় মা, সেই জায়গাটা পবিত্র হয়ে যায়, সেই জায়গায় রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা জরাজীর্ণ কিছু থাকে না। শুধু তাই নয়, বিজ্ঞান বলছে, বিজ্ঞান সায়েন্টিস্টরা বলছে, কোনো রমণী যদি 3 বার 3 টাইম সকাল দুপুর সন্ধ্যা 3 টাইম যদি উলুর ধ্বনি দিতে পারে, তার হার্টের রোগ জীবনে হবে না। এটা বিজ্ঞান বলে দিচ্ছে। কেন? এটা একটা প্রাণায়াম, ধ্যান যোগের মতো কাজ করে। এটা কি হয়? তার হার্টের রোগ হয় না, তার স্ট্রোক হয় না, তার প্যারালাইসিস হয় না। নারীরা যদি উলুর ধ্বনি দিতে পারে,
আরো শুনে নাও মা, সকালবেলায় ঘুম থেকে উলুর ধ্বনি দিলে স্বামীর পরমায়ু বাড়ে, দুপুর বেলায় উলুর ধ্বনি দিলে বাড়ি থেকে অলক্ষ্মী চলে যায়, লক্ষ্মীর আগমন হয়। সন্ধ্যাবেলায় উলুর ধ্বনি দিলে বাড়ি থেকে অকাল মৃত্যু চলে যায়। কেন শুনে নাও মা, সন্ধ্যাবেলায় লক্ষ্মী আর যমরাজা ঘুরে ঘুরে বেড়ায়। যে বাড়িতে উলুর ধ্বনি হয় না, পুজো হয় না, সিরিয়াল চলে, সেই বাড়িতে যমরাজা প্রবেশ করে। আর যে বাড়িতে উলুর ধ্বনি হয়, শঙ্কর ধ্বনি হয়, কৃষ্ণ নাম হয়, সেই বাড়িতে মা লক্ষ্মী গমন করে। সেই বাড়ি থেকে অভাব চলে যায়, জ্বালা যন্ত্রণা চলে যায়, তাদের কোনোদিন অকাল মৃত্যু হয় না। তাই আপনারা যতক্ষণ এখানে থাকবেন উলুর ধ্বনি দেবেন, এবং বাড়িতে গিয়ে আপনারা সন্ধ্যাবেলায় ঠাকুর মন্দিরে অবশ্যই 3 বার উলুর ধ্বনি দেবেন। 3 বার উলুর ধ্বনি দিলে পারে বাড়িতে লক্ষ্মী নারায়ণ আগমন হবে, আপনাদের বাড়ি থেকে অভাব চলে যাবে। তবে শুনে নাও মা, তোমরা যে লক্ষ্মী, তোমরা লক্ষ্মী আর লক্ষ্মী পুজো করো, তাই তো? তবে লক্ষ্মী ক রকমের জানতে হবে মা। লক্ষ্মী 3 রকমের। একটা হচ্ছে মহালক্ষ্মী। এই মহালক্ষ্মী কোথায় থাকে? বৈকুণ্ঠে। তিনি নারায়ণের চরণ সেবা করে সব সময়। আর একটা হচ্ছে রাজলক্ষ্মী, যিনি রাজার ঘরে থাকে। আর একটা হচ্ছে ধনলক্ষ্মী, যিনি সবার বাড়িতে থাকে। ধনলক্ষ্মী কেমন মা? ধনলক্ষ্মী পেঁচার উপরে বসে থাকে। যে লক্ষ্মীর পুজো আমরা সবাই করি, শাস্ত্রে বলছে পেঁচার উপরে বসে থাকা লক্ষ্মীর পুজো করলে পারে তোমার ধন হবে, তোমার সুখ হবে, কিন্তু বেশি দিন থাকবে না। কেন? নাকি পেঁচার উপরে বসে থাকা লক্ষ্মী চঞ্চলা হয়। কেন শুনে নাও। রাত্রেবেলায় পেঁচা উড়ে যায় শিকার করবে বলে, আর দিনের বেলায় ওরা ঘুমোয়। তা লক্ষ্মীর বাহন হচ্ছে পেঁচা। তাই বাহন যদি উড়ে যায়, লক্ষ্মী কি আর থাকবে না। তাই লক্ষ্মীও রাত্রেবেলায় উড়ে যায়। সন্ধ্যা হলেই লক্ষ্মী ঘর থেকে বাহির হয়ে যায় মা। তাই সেই কারণে সন্ধ্যাবেলায় উলুর ধ্বনি দিতে হয়, বাড়িতে প্রদীপ জ্বালাতে হয়। যে বাড়িতে আলো থাকে সেই বাড়িতে ভালো থাকে, সেই বাড়িটা ভালো থাকে, সেই বাড়িতে লক্ষ্মী থাকে। আর যে বাড়িটায় আলো থাকে না সেই বাড়িতে কালো প্রবেশ করে, আর মা লক্ষ্মী চলে যায়। তবে কোন লক্ষ্মীর পুজো করবে মা? বলছে রাজলক্ষ্মী। যে লক্ষ্মী হাতির উপরে বসে থাকে, এই রাজলক্ষ্মীর যদি পুজো করতে পারো, তোমার ধন সম্পত্তির কমি কোনোদিন হবে না। তোমার অভাব জ্বালা যন্ত্রণা চিরকালের মতো চলে যাবে যদি তোমরা রাজলক্ষ্মীর পুজো করতে পারো। আর মহালক্ষ্মীকে, মহালক্ষ্মী হচ্ছে যে নারায়ণের চরণ সেবা করে। তবে একটা কথা বলি মা, লক্ষ্মীর কি এত দায় পড়েছে নাকি নারায়ণের চরণ দিন ভরে সেবা করে বেড়াবে? তোমরা কি স্বামীর পা টিপে টিপে দাও নাকি না গলায় পা দিয়ে দাও? কোনটা? ও বাবা, এই কৃষ্ণনগরে কালকে গান করছে, তো আমি বলছি মায়েরা আপনারা ঘুমোতে যাওয়ার সময় একটু স্বামীকে প্রণাম করবেন। এক মা উঠে বলছে স্বামীকে প্রণাম করব? যখন লাল জল খেয়ে এসে আমাকে ধরে মারে, যখন ঘুমিয়ে থাকে তখন মনে হয় আমি কালী হয়ে ওর গলায় পা দিয়ে মেরে দিই। বুঝেছ মা? শোনো, একটা কথা বলি তোমাদের, লক্ষ্মীর কি দায় পড়েছে? নারায়ণের চরণ সেবা করবে। শুনে নাও, পুরুষরা যখন শয়নে যায়, নারীরা যদি 1 মিনিট ধরে পুরুষের চরণ সেবা করে দিতে পারে, পা টিপে দিতে পারে, সেই পুরুষের অকাল মৃত্যু কোনোদিন হয় না। সেই পুরুষের ভাগ্য ভুলে যায়, সেই পুরুষের জীবনে নাম যশ খ্যাতি অর্জন হয়, সে ত্রিভুবনে নাম প্রতিষ্ঠা করে। কেন? নাকি নারীর হাতে থাকে ভাগ্য। নারীরা যদি পুরুষের চরণ সেবা করে, সেই পুরুষের কোনোদিন শনির দোষ হয় না। শনির দোষের কারণে পুরুষরা ইনকাম করলে অর্থ চলে যায়। শনির 7.5 থাকলে পারে সংসারে শান্তি হয় না। পুরুষ ইনকাম করে ধরে রাখতে পারে না, কর্মে বাধা হয়, রোগা ব্যাধি হয়। এর থেকে মুক্তি পেতে গেলে পুরুষের চরণটা টিপে দিতে হয় নারীদের। যদি নারীরা শয়নের সময় পুরুষের চরণ সেবা করতে পারে, পুরুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। তাই তো লক্ষ্মী সবসময় নারায়ণের চরণ সেবা করে, যাতে নারায়ণের উপরে কোনোদিন শনি তার কুদৃষ্টি প্রদান না করতে পারে। এই শনির কুদৃষ্টির কারণে বাবা আজও পর্যন্ত শিব তিনি কৈলাসেই বাস করছে, তার কোনো বাড়ি নাই, ঘর নাই। কেন? একদিন পার্বতী আমার শিবকে বলছে, স্বামী আমার একটা ঘর চাই, তবে যেমন তেমন ঘর নয়, আমার স্বর্ণ বাড়ি লাগবে, সোনার বাড়ি লাগবে, তুমি আমাকে সোনার বাড়ি করে দেবে। শিব আমার বলছে, পার্বতী আমার উপরে শনির 7.5 আছে, শনির কুদৃষ্টি আমার পরে আছে,
আমি যদি বাড়ি করি ওই বাড়িতে সুখ হবে না। পার্বতী তো জেদ ধরেছে, সুখ হোক না হোক তুমি আমাকে বাড়ি করে দেবে। পার্বতীর ইচ্ছা করবার জন্য শিব আমার বিশ্বকর্মাকে ডেকে একটা সোনার বাড়ি নির্মাণ করল। এইবার মা, বাড়ি নির্মাণ করলে গৃহপ্রবেশ করতে হয় না? গৃহপ্রবেশ করতে হয়। তো পার্বতী আমার বলছে আমার সোনার বাড়ি নির্মাণ হয়েছে, এবার গৃহপ্রবেশ করার জন্য একটা ব্রাহ্মণ নিয়ে আসো। তবে কোন ব্রাহ্মণ আনবে? নাকি এই ত্রিভুবনের শ্রেষ্ঠ ব্রাহ্মণ হচ্ছে রাবণ রাজা, যে রাবণের কাছে মা দুর্গা বাধা ছিল। বলছে রাবণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ পণ্ডিত, ওই রাবণ রাজাকে এনে আমার গৃহ উদ্বোধন করব। যখন রাবণ রাজা এসেছে, রাবণ রাজা এই সোনার বাড়ি দেখে মনে মনে ভাবছে ওরে বাবা রে বাবা, এত বড় বাড়ি মনে দেখিনি। এবার যখন গৃহপ্রবেশ হয়ে গেছে, শিব আমার রাবণকে বলছে রাবণ তুমি কি চাও দক্ষিণায়? রাবণ রাজা মনে মনে ভাবছে এটাই সুযোগ। শিবের কাছে অমনি চেয়ে বসলো, প্রভু যদি দিতে হয় তোমার এই সোনার বাড়িটা আমাকে দাও। অমনি শিব আমার পার্বতীকে বলল, দেখেছ আমি বলেছিলাম না এই বাড়ির সুখ আমার কপালে সইবে না? দেখেছ এত কষ্ট করে সোনার বাড়ি করলাম, এ রাবণ চেয়ে বসলো, এখন তো আমার দিতেই হবে। আমি যে ভোলানাথ, আমি আশুতোষ, আমি অল্পতে হই সন্তোষ। আমি যদি দেবাদেব হয়ে কথা রাখতে পারি, আমি যদি দেবাদিদেব হয়ে কথা না রাখতে পারি, তাহলে তো আমার কলঙ্ক হবে। রাবণ রাজাকে বাড়িটা দিয়ে দিল। এই বাড়িটা কি মা? রাবণের বাড়ি কোথায় ছিল? লঙ্কা, শ্রীলঙ্কা। এই শ্রীলঙ্কা নির্মাণ করেছিল ভগবান ভোলানাথ, তিনি হচ্ছে ওই বিশ্বকর্মাকে দিয়ে। এটা রাবণের বাড়ি কবে থেকে এলো? নাকি শিবের কাছে যেদিন বর চেয়েছিল। তাই শনির যদি কুদৃষ্টি থাকে মা, তোমার সোনার সংসার ধ্বংস হয়ে যাবে। তাই শনির দৃষ্টি থেকে মুক্তি পেতে গেলে পুরুষের চরণ সেবা করতে হয় নারীদের, তাহলে সংসারে কোনোদিন শনি কুদৃষ্টি দিতে পারে না, তাদের সোনার সংসার হয়। তাই মায়েরা তো উলুধ্বনির জন্ম জানলো। এবার জয়ধ্বনি উলুধ্বনি হইয়া জয় জয় রাধা রানীকে হরি বল হরি বল হরি বল হরি বল। খুব ভালো। এই না হলে মা খুব ভালো লাগছে। তাই গোবিন্দ আমার মাঠে গিয়ে আজ সখাদেরকে সঙ্গে করে তিনি বিনোদ খেলা খেলছে। ওগো খেলা রস ছিল কানাই সুবলের ছানে, ওগো খেলা রসে ছিল কানা, সুবলের ছানে। হেন কালে রাধা বধূ পড়ে গেল মনে, ওগো হেন কালে রাধা পড়ে গেল মনে। বলি অমিনি বদন মনে পড়িল, বলি অমিনি বদন মনে পড়িল, বলি অমিনি বদন মনে পড়িল। বলি অমিনি বদন মনে পড়িল। আমার সুবল সখা বদনে হেরে অমিনি বদন মনে পড়িল। আমার সুবল সখা বদনে হেরে, ওগো অমিনি বদন মনে পড়িল। আমার সুবল সখা বদনে হেরে বলি অমিনি বদন মনে পড়িল। সুবল সখার বদন
খেলা রসে ছিল কানাই সুবলের সাদ খেলা রসে ছিল কানাই সুবলের সানে। গোবিন্দ আমার বিনোদ খেলা খেলছে, খেলা খেলতে খেলতে আর খেলা ভালো লাগছে না। কেন? নাকি সুবলের বদন মনে পড়েছে। সুবলের বদন দর্শন করে অমনি রাধা বদনের কথা মনে পড়ে গেল। এই রাধারানী আর সুবল হচ্ছে ভাই বোন। এই রাধারানী কেউ দেখতে যেমন, সুবল কেউ দেখতে তেমন। আবার সুবল হচ্ছে আমার গোবিন্দের সখা। তাই খেলা খেলতে খেলতে যেই সুবল সখার বদন পানে গোবিন্দ আমার চেয়েছেন, অমনি রাধা বদনের কথা মনে পড়ে গেল। যেই রাধা বদনের কথা মনে পড়েছে, আমার গোবিন্দের আর খেলা ভালো লাগে না। তাই বিনোদ খেলা পরিত্যাগ করে কি করেছে জানো? অগয় আপনারও ধ্যান সব সঙ্গী গণ দিয়া, আপনার ধেনু সব সঙ্গী গণ দিয়া, আপনারও ধ্যান সব সঙ্গী গণ দিয়া, আপনার ধেনু সব সঙ্গী গণ দিয়া, রাধা বলে বাজাই বাসি ত্রিভঙ্গ হইয়া, রাধা মনে বাজাই বাসি ত্রিভঙ্গ হইয়া, বাসি যে বাজিল, বাসি যে বাজিল, বাসি যে বাজিল, বাসি যে বাজিল, রাধা 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 বলে বাসি যে বাজিল, রাধা 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 বলে বাজিতে লাগিল, রাধা 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 বলে বাসি যে বাজিল, রাধা 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 বলি রাধে কৃপা করো বলে বাজিতে লাগিল, বলি রাধে কৃপা করো বলে, বাজিতে লাগিল, বলি রাধে কৃপা করো বলে, বাজিতে লাগিল, বাজিতে লাগিল, বাজিতে লাগিল। গোবিন্দ আমার যেই রাধার কথা মনে করেছে, অমনি বিনোদ খেলা সঙ্গ করে আপনারও ধেনু সব সঙ্গী গণ দিয়া, রাধা বলে বাজায় বাসি ত্রিভঙ্গ হইয়া। গোবিন্দ আমার রাধা রাধা বলে মুরলিতে ধ্বনি করল। এদিকে শ্রীমতী রাধারানী আমার গোবিন্দের বাসি শুনতে পেলেন। গোবিন্দের বাসি শ্রবণ করে রাধারানী আমার ললিতাকে ডেকে বলছে, ললিতা, ও ললিতা, ওই দেখ আমার বধুর বাসি বেজেছে, তোরা আমাকে উপায় করে দে, আমি কেমন করে আমার বধূ দর্শনে যাব। তখন ললিতা আমার বলছে, রাধে, এর উপায় তো আমার জানা নেই, তবে বৃন্দাবন লীলা সহায়কারিণী যোগমায়া মাকে স্মরণ করো, সেই তোমাকে উপায় করে দেবে। তাই রাধারানী আমার যোগমায়া মাকে স্মরণ করছে। যোগমায়া যোগেশ্বরী দেবী পূর্ণ মাসি মা, কোথায় যোগমায়া যোগেশ্বরী দেবী পূর্ণ মাসি মা, কোথায় যোগমায়া যোগেশ্বরী দেবী পূর্ণ মাসি মা, তোমার সন্তান তোমায় ডাকে, তোমার সন্তান তোমায় ডাকে, দেখা দাও মা আসিয়া, কোথায় যোগমায়া যোগেশ্বরী দেবী পূর্ণ মাসি মা, কোথায় যোগমায়া যোগেশ্বরী দেবী পূর্ণ মাসি মা। দেখা দাও মা, দেখা দাও, কৃপা করে দেখা দাও। এই যোগমায়া মাটা কে মা? যার কৃপা ছাড়া আমার গোবিন্দের লীলা সম্পূর্ণ হয় না, যিনি না আসলে আমার রাধা গোবিন্দের মিলন হয় না। তিনি অন্য কেহ নয়, তিনি শিবের ঘরণী পার্বতী দুর্গা। কালকে কি মা? কালকে শিব চতুর্দশী।